নাগপুরে শুরুটা করলেও বেশিক্ষণ টিকে থাকতে পারেননি, কিন্তু রায়পুরে ঈশান কিষান দেখালেন ভারতের টি-20 বিশ্বকাপের দলে তাকে নিয়ে ভুল করেননি অজিত আগারকার, গৌতম গম্ভীরেরা। 2 বছর পর ভারতীয় দলের হয়ে অর্ধ শতরান করলেন ঈশান। 14 মাস পরে অর্ধ শতরান করলেন অধিনায়ক সূর্যকুমার যাদবও। ঈশান কিষানের 76 এবং সূর্যের 82 রানে ভর করে 28 বল বাকি থাকতে 209 রান তাড়া করে জিতে নিল ভারত। 7 উইকেটে নিউজিল্যান্ডকে হারিয়ে টি-20 সিরিজে 2-0 এগিয়ে রইল ভারত। তাহলে বন্ধুরা, এখন সকলের অপেক্ষা এই সিরিজের তৃতীয় টি-20 ম্যাচের জন্য, কারণ এই ম্যাচটা যদি টিম ইন্ডিয়া জিতে যায় তাহলে সিরিজ জিতে যাবে, আর যদি নিউজিল্যান্ড জেতে তাহলে তারা সিরিজে কামব্যাক করবে। তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদের সামনে ভারত বনাম নিউজিল্যান্ড থার্ড টি-20 ম্যাচের A to Z সমস্ত ডিটেলস দেব, যেখানে আমি আপনাদের জানাবো এই দুর্দান্ত ম্যাচটি কবে, কোথায়, কোন সময় খেলা হবে। পরপর দুটো অসাধারণভাবে ম্যাচ জেতার পরও ভারতীয় দলের প্লেইং 11-এ কি বড় পরিবর্তন হতে চলেছে সেটাও জানাবো। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, ভিডিওটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না, আর ভিডিও নিচে সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে চলুন সময় নষ্ট না করে ফটাফট শুরু করা যাক ভারত ও নিউজিল্যান্ড থার্ড টি-20 ম্যাচের সম্পূর্ণ ডিটেলস। প্রথমেই আপনাদের ম্যাচ ডিটেলস নিয়ে বলি। 5 ম্যাচের টি-20 সিরিজের তৃতীয় টি-20 ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামীকাল, অর্থাৎ 25 জানুয়ারি 2026 তারিখে। টাইমিংয়ের কথা বললে এখানে সময়ে কোনো পরিবর্তন করা হয়নি। ভারতীয় সময় অনুযায়ী সন্ধ্যা 6:30টায় টস এবং ঠিক তার আধ ঘন্টা পর অর্থাৎ সন্ধ্যা 7টা থেকে ম্যাচটি অফিসিয়ালি শুরু হয়ে যাবে। ভেন্যুর কথা বললে এই দুর্দান্ত ম্যাচটি গুয়াহাটির বাসরাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে খেলা হবে। তো বন্ধুরা, এইবার আসি ভারতীয় দলের প্লেইং 11 কেমন হতে পারে সেই নিয়ে। তো প্রথমেই ভারতীয় দলের কিছু আপডেট দিয়ে দিই। প্রথম ম্যাচে চোটের পর আকসার প্যাটেল ছিটকে গেছিলেন দ্বিতীয় ম্যাচ থেকে, আর তাই স্বাভাবিকভাবেই আকসার প্যাটেল যেহেতু একজন অলরাউন্ডার, তাই হর্ষিত রানাকে খেলাতে হয়েছিল এবং জসপ্রীত বুমরাকে রেস্টে রাখা হয়েছিল। তবে এইবার শোনা যাচ্ছে তৃতীয় টি-20 ম্যাচের আগে হয়তো আকসার প্যাটেল সম্পূর্ণ ফিট থাকবেন, আর যদি তিনি প্লেইং 11-এ থাকেন তাহলে স্বাভাবিকভাবেই হর্ষিত রানার বদলে পুনরায় জসপ্রীত বুমরা কামব্যাক করবে। আর একটা পরিবর্তনের কথা বললে বন্ধুরা, আমরা সবাই জানি তিলক বর্মা চোটের কারণে প্রথম 3টি টি-20 ম্যাচ থেকে ছিটকে গেছিলেন, কিন্তু শেষ 2টি টি-20 ম্যাচে তার এখনো নাম আছে। যদি তার চোট সিরিয়াস না থাকে তাহলে শেষ 2টি ম্যাচে তিনি খেলবেন, আর তখন কিন্তু 3 নম্বরে তার জায়গা কনফার্ম। তাহলে শ্রেয়াস আয়ারকে টেস্ট করে দেখে নেওয়ার জন্য আর একটি মাত্র ম্যাচ বাকি আছে, তাই হয়তো এই ম্যাচে ওপেনিংয়ে পরিবর্তন দেখা যেতে পারে। অভিষেক শর্মার সাথে কিন্তু তাহলে ঈশান কিষানকে ওপেনিংয়ে দেখা যেতে পারে, আর 3 নম্বরে শ্রেয়াস আয়ার থাকতে পারেন। তাহলে চলুন প্লেইং 11টা ঝটপট জেনে নিই। ওপেনিংয়ে প্রথমেই থাকবেন অভিষেক শর্মা এবং তার সাথে অন্য প্রান্তে থাকবেন সঞ্জু স্যামসন নতুবা ঈশান কিষান। এরপর 3 নম্বরে থাকবেন ঈশান কিষান অথবা শ্রেয়াস আয়ার। 4 নম্বরে থাকবেন ক্যাপ্টেন সূর্যকুমার যাদব। অর্থাৎ যদি শ্রেয়াস আয়ার সুযোগ পান তাহলে তখন ঈশান কিষানকে ওপেনিংয়ে দেখা যাবে, আর যদি শ্রেয়াস আয়ার সুযোগ না পান তাহলে ঈশান কিষান 3 নম্বরেই নামবেন। এরপর 5 নম্বরে থাকবেন হার্দিক পান্ডিয়া, 6 নম্বরে রিঙ্কু সিং এবং 7 নম্বরে শিবম দুবে। তবে এই 3 জনের ব্যাটিং অর্ডার ম্যাচের পজিশনের ওপর নির্ভর করবে। 8 নম্বরে থাকবে আকসার প্যাটেল, তবে যদি কামব্যাক করতে না পারেন তাহলে কুলদীপ যাদবই থাকবে। 9 নম্বরে থাকবেন জসপ্রীত বুমরা নতুবা হর্ষিত রানা। 10 নম্বরে আকসদীপ সিং এবং 11 নম্বরে থাকবেন বরুণ চক্রবর্তী। তো বন্ধুরা, এমনটা হতে চলেছে এই দুর্দান্ত ম্যাচের জন্য ভারতের স্ট্রংগেস্ট প্লেইং 11। এবার আপনাদের কাছে প্রশ্ন, আকসদীপ সিং না জসপ্রীত বুমরা, কাকে খেলানো উচিত? নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি প্রেস করতে ভুলবেন না। ধন্যবাদ।